হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে দেখতেছেন এখন নতুন একটা সোলার সেটআপ ইনস্টল করবো। তো এইখানে যা যা লাগে সব কিছু নিয়ে আইছি। তো এই যে দেখেন এটার মূলত প্যানেলটা। তো এদিকে এটা হলো 3 স্টার মোনো প্যানেল আর কি, 150 ওয়াট। এই যে দেখেন 150 ওয়াট সোলার প্যানেল। তো এটার মধ্যে আপনার 25 বছরের গ্যারান্টি আছে। এই যে দেখেন 25 বছরের গ্যারান্টি আছে। তো এটা আজকে আনছি। তো এটার আউটপুট কীরকম দেয় এটাও নিয়েও একদিন একটা ভিডিও দেখামো। তো এখন দেখাই কি কি আনছি। তো এটা হলো আপনার 150 ওয়াট প্যানেল আর কি। তো এটা দিয়ে আমি একটা লাইট লাগিয়ে রাখছি ব্যাটারি দিয়া, যেহেতু এই করে কারেন্ট নাই। তো আজকে কারেন্ট নাই আর কি। তো এই যে দেখেন এটা হলো হামকু সোলার লাইফ সোলার ব্যাটারি। তো এটা হলো 80 এম্পিয়ারের একটা ব্যাটারি দিয়েছি আর কি, 80 এম্পিয়ার ব্যাটারি সাথে 150 ওয়াট সোলার। তো তারপর এরা চালাইব দুইটা ফ্যান, একটা হলো আপনার এই যে খাসা ফ্যান আর কি, এই যে খাসা ফ্যানটা, আর একটা হলো এই যে সুপার স্টারের এই ফ্যানগুলো। তো এইগুলো ফিটিং করতে হইব। তো এটার সাথে আপনার কন্ট্রোলার দিয়েছি, আপনার এই যে কন্ট্রোলারটা। ঠিক আছে গাইজ, দেখেন এই যে PWM মানে সবচেয়ে ভালো মানের একটা কন্ট্রোলার দিছি। মানে এটার মধ্যে আপনার 260 ওয়াট প্যানেল পর্যন্ত ব্যবহার করতে পারবেন, 12 ভোল্টের, আর 24 ভোল্টের 520 ওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আর এই যে এটা হলো আপনার একটা, দেখেন এটা হলো আপনার একটা ইনভার্টার আর কি। তো এটা দিয়ে মূলত আপনার মোবাইল চার্জ করতে পারবো আর কি, বা 24 ইঞ্চি টিভি পর্যন্ত চালাতে পারবো এটা দিয়া। তো এই যে এটার সাথে লাইটগুলো ব্যবহার করছি, এই যে সুপার স্টারের লাইট, 5 ওয়াটের লাইট। এই লাইটের আলোটা দেখেন মানে খুবই ভালো আলো। এই যে দেখেন এই যে এটার লাইটটা চলে যাচ্ছি, যেহেতু কারেন্ট নাই। তো এই যে একটা তার দিয়ে একটা লাইট লাগাইছি। তো তারপর আরও অনেক কিছু আছে। এই যে দেখেন তারগুলো দেখেন। তো এইগুলো হলো আপনার 70/76 তার আর কি। তো এই যে দেখেন গাইস 70/76 তার, ভালো মানের। তো এটার মধ্যে আরও সব কিছু দেওয়া আছে আর কি, যা যা প্রয়োজনীয় সব কিছু দেওয়া আছে। ক্লিপ দেওয়া আছে, এদিকে সুইচ দেওয়া আছে, এই যে টাকচার দেওয়া আছে। তো এই যে এটা হলো আপনার তার আর কি, মানে ওয়ারিং তার আর কি। আর এই যে এটা হলো সার্ভিস তার 40/76, আর ওয়ারিং তার হইলো আপনার 14/76, আর প্যানেল তার যেটা এটা হলো আপনার 70/76 আর কি। তো সাথে হোল্ডার আছে, সব কিছুই দেওয়া আছে এটার মধ্যে, সুইচ যা আছে। তো আমি দুইটা ফ্যান চালাই রাখছি এদিকে, মানে খুবই ভালো বাতাস দেয় এগুলো। তো এই যে আরেকটা ফ্যান আছে, এই যে দেখেন মারাত্মক বাতাস দেয়। এই যে গাইজ দেখেন সেরকম বাতাস দেয়। তো দেখেন আজকে মানে এটা কীভাবে ফিটিং করি। তো ফিটিং কইরা তো একটা ভিডিও দিব। তো আজকের ভিডিওটা হয়তো একটু লং হইতে পারে। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন। তো মেরিল আছে না? মেরিল তো অবশ্যই আছে নাকি? আপনারা যখন এই ব্যাটারিগুলো কিনবেন তো অবশ্যই এই ডেটটা দেখে কিনবেন। এই যে দেখেন এটা জুন 2025 তৈরি হয়েছে আর কি। তো মাত্র 2-3 মাস হয়েছে এই ব্যাটারিটা হয়তো উৎপাদন হয়েছে। তো এই ব্যাটারিটা যখন আপনারা কিনবেন অবশ্যই দেখে নেবেন, মানে এই ডেটটা একটু নতুন দেখে নেবেন আর কি। গাইস এই যে দেখেন আমি এখানে আসলে কাজ শুরু করে দিছি অনেক আগেই। তো সবসময় তো আর ভিডিওটা চালু ছিল না, এই কারণে ভিডিওতে আর দেখানো যায় নাই। তো আমি এক রুমে ওয়ারিং করছি। তো এদের 3টা রুম। তো আমি এই রুমে ওয়ারিং করতেছি আর কি। তো এই যে তারগুলা এগুলা ক্লিপ দিয়ে আটকাইতেছি। গাইস রাত বাজে একটা, এখনো সোলারের কাজ করতেছি, কাজ এখনো শেষ হয়েছে না। তো প্রায় 2 ঘরে লাইন জ্বালাইছি, লাস্ট এই ঘরটাতে আছে। তো কিছু জিনিস শর্ট আছে। তো এটি মানে কালকে দিয়ে একবারে কাজ শেষ করবো আর কি। এবারে বল হ্যাঁ গাইস রাত বাজে 1:30। তো এখন মানে লাগাইছি কিছু, তো সব কিছু কমপ্লিট, লাইট আর ফ্যান লাগাইছি। তো এখন আপনার এই যে এখানে একটা কাজ আছে, এই যে ইনভার্টারটা লাগাইতে হইব। তো সব কিছুই প্রায় লাগাইছি। তো হেরা বাড়িতে মূলত কারেন্ট নাই। তো অনেক দিন ধরে কারেন্টের জন্য আপনার অ্যাপ্লাই করতেছে, কারেন্ট হয় না, 1-1.5 বছর ধরে হয় না। তো এই জন্য মূলত হেরা বাড়িতে সোলার লাগাইছি। তো হেরা বাড়িতে অনেক ছেলে টেলে আছে, এই যে বাচ্চারা, এই যে নীলের লয়েছিল আমি। তো এই যে তুই খুশি নি? তুই আর ক হ্যাঁ খুশি নেই তুমি? খুশি, সবাই খুশি, মানে সবাই, মানে এই যে দেখেন বাড়ির মধ্যে আলো আইছে, সবাই খুশি। তো এইটা হইলো আমরা এই জেঠারা ঘর। জেঠা এই লাইট লাগানে তুমি খুশি নি? হ্যাঁ খুশি নাকি? যখন ফ্যানের তলে ঘুমাইতে পারবা। ওই আরেকটা এদিকে আছে একটা বাইক না, মানে এরা খুশি, মানে এরা বাড়িতে কারেন্ট দেখে মানে সবাই খুশি, সবাই ঘুমের তুইতে আছে আর কি। তো কাজ আরও বাকি আছে। তো এই হলো প্যানেলটা আর কি। তো এই যে প্যানেলের তারটা, তো কালকে এটা লাগামু। তো আজকে যা গোয়ারের যে ওয়ারিং আছে সব কিছু কমপ্লিট হয়েছে গা। মানে এই যে দেখেন এইখানে ব্যাটারিটা রাখছি। তো এদিকে ব্যাটারি, তারপরে একটু দিয়ে কন্ট্রোলার,
তারপরে এলে আপনার 40/76 দিয়ে এদিকে আইন না, এই যে দেখেন এদিকে তার আইন না। তারপরে এইখানে দিয়ে আপনার এদিকে হলো একটা ফ্যানের লাইটের তার, এটা হলো লাইটের, আর এই যে হলো ফ্যানের, এই যে দেখেন এই যে হলো ফ্যানের সুইচ। তারপরে ওই এদিকে তার গেছে একটা, তার গিয়ে এই যে এই ঘরে একটা আছে। তো এইখানেও আছে একটা ফ্যানের, এটা হলো একটা লাইটের, এই যে দেখেন একটা লাইটটা বন্ধ হয়েছে, এই যে একটা লাইট, তার এটা একটা ফ্যানের। তো এদিকে ফ্যানটা লাগাইছি না, ফ্যানের পয়েন্টটা করে রাখছি এদিকে, এই যে দেখেন। তারপরে এই যে আরেকটা ঘর আছে ওদের, তো এই ঘরটার মধ্যে গিয়ে এই যে দেখেন এদিকে একটা লাইট দিছি। তো এদিকে এখন লাগানোর মতো একটা যে 1 পয়েন্ট বুট যেগুলো আছে না, এগুলো বুট নাই। তো সেই জন্য এদিকে যেহেতু বুট পয়েন্ট খালি আছে, তো এইখানে একটা বুট এরিয়া লাগাই দিয়েছি আর কি। যে আরেকটা এই যে দেখেন কারেন্টের বুটের মধ্যে সোলারের লাইট লাগাই দিয়েছি, এই যে দেখছেন গাইস, এই যে দেখেন মানে খুব ভালোভাবে চলতেছে। তো প্যানেলটা কালকে লাগাইলে বোঝা যাবে আর কি। তো 150 ওয়াট প্যানেলটা আমি মনে করি কি মানে সকাল 12টা দুপুর 12টার মধ্যে ব্যাটারি ফুল চার্জ করতে পারবো। তো এই যে এখানেও ব্যাটারি চার্জ বন্ধ করার মতো সব কিছু আছে, এটা টিপ দিলে সব বন্ধ হয়ে যাবো। 12.4 আছে আর কি। তো ব্যাটারিতে কিন্তু এখন কোনো চার্জ দিনে প্যানেলই লাগাই নাই। তো এটা খুব হেভিভাবে লাগাইছি, কাঠগুলো লোহা কাঠ, মানে খুবই হেভিভাবে লাগছে, একদম হেভি। মানে এদিকে 2টা নাট দেওয়া হয়েছে, মানে 4টা নাট দেওয়ার লাগে নাই। তো এই যে সব কিছু চলতেছে সুন্দরভাবে। হ্যাঁ এখন কাজ আছে খালি, এটা খুল, এটার কাজ আছে খালি। হ্যাঁ এই যে এখন এটা লাগাবো, এটা মূলত আনা হয়েছে মোবাইল চার্জ দেওয়ার লিগা। তো এটাতে খালি মোবাইল টোবাইল চার্জ দিব আর কি। এই যে গাইস সকাল সকাল আইসা বললাম, তো এখন এই যে এদের বাড়িতে আইসা পড়ছি। তো এখন গিয়ে ওই যে প্যানেলটা লাগাই দিমু গাইস। এই যে দেখেন এদিকে মানে প্যানেলটা ফিটিং করে লইলাম। তো এখন তারটা একটু কানেকশন দিব আর কি। তো কাজ প্রায় শেষ, মানে ভিতরের কাজ তো প্রায় শেষ। মানে এই যে এদিকের যে ভিউটা দেখেন কি সেরকম একটা ভিউ গাইস, মানে একবারে সারাদিন এদিকে রৌদ্র লাগবো। এটা হলো দক্ষিণ সাইড আর কি, আর এটা হলো পূর্ব সাইড। মানে এদিকের যা রোদ আছে সব এটার মধ্যে পড়বো আর কি, একদম সেইভাবে লাগবো। আর এটা হলো বাইফেসিয়াল প্যানেল আর কি, মানে উপর দিয়া নিচে দিয়া দুইখান দিয়ে মানে কাজ করে আর কি। আর নিচের দরকার নাই, উপর দিয়া যতটুকু করে এটাই এনাফ। তো এটা উড়ানোর জন্য এই দেখেন এই বাঁশগুলো বাইন্দা দিছে, না হইলে এই যে লাগানোটা অসম্ভব হইতো, কারণ এটা গড় যে অনেক উঁচা, একদম উঁচা একটা গড়। তো এদিকে বাঁশ বেঁধা দেওয়া তো অনেক ভালো হয়েছে দেখেন, মানে ফিটিংটাও একদম ভালোভাবে ফিটিং হয়েছে। তো এই যে দেখেন আমিও আছি অনেক উপরে, এই যে গাইস দেখেন ওই আরেকটা উঠতেছে, তুই উড়োস করে দেখছেন, মানে সেই একটা পরিবেশ এদিকে। তো ওইদিকে আমাদের মাঠ, মানে আমাদের গ্রামের মাঠ। আমি একটা কোনো উইটটা এনে বয়ে একদম তুমি এনটা ধরলে আমি এনটা লাগাই যেতাম। তবে ইটার মতো হইলো নইলে, ইটার মতো হইলো নইলে অন্তত একটা হেভিভাবে লাগানো হয়েছে। যেদিকে হাতটা একটু কাটটা গেছে কাজ করতে গিয়ে দেখেন, মানে একবারে ছিঁড়ে গেছে আর কি। কালকে ও কাটছিলাম এই যে এদিকে গাইস, কাজ শেষ প্রায়, এখন নিচে নেমে যেতেছি গা। এদিকে সহম আছে একটা, সহম দিয়া মানে ঘরটা অনেক উঁচা দেখেন গাইস, অনেক উঁচা। এদিকে নিচে নামতেছি, মানে একটা সহম দেওয়া হয় না, তাই 2টা সহম জোড়া লাগানো হয়েছে। আর কোনো নাই নাকি একটা বক্স কামে, এই বক্সটা রেখে দিস। তুই হ্যাঁ রাখ তার বইটা, তুই সাবধান আলমারি পিছনে থো। এটা সবাই সাবস্ক্রাইব করবেন, সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, করবো নি। তো এই যে গাইস কাজ শেষ, এই যে তারটা এদিকে আনতেছি। আইছে এই যে প্যানেলের তারটা গাইস, এই যে প্যানেল তো ফিটিং করে আনলাম। তো প্যানেলের আউটপুটটা দেখি কিরকম দেখা যায়। তো এই যে দেখতেছেন প্লাস মাইনাস তার, মানে একবারে রোদ নাই। এদিকে দেখেন আপনি একবারে রোদ নাই, মানে একবারে রোদ নাই বলতে গেলে চলে। তো এখন দেখি বোল্ট কত বোল্ট আসে, প্যানেল মাইনাস প্লাস। এই যে গাইস দেখেন 20.7 বোল্ট আছে আর কি, 20.7। তো এখন এম্পিয়ারটা একটু চেক দিই, এম্পিয়ারটা দেখি কত এম্পিয়ার আসে। আমার মনে হয় 1 থেকে 1.5 এম্পিয়ার আসবো যতটুকু কাজ যে আবহাওয়া। গাইস 2.54 এম্পিয়ার আইতেছে গাইস দেখেন, মানে খুবই ভালো এম্পিয়ার। এই যে মেঘলা আকাশও, তো
2.5 এম্পিয়ার হইতেছে, মানে এদিকে রোদ তো প্রশ্নই আসে না, একদম মেঘলা আকাশ। তো এখন একটু লাগাই দিই কিটের মধ্যে প্যানেল প্লাস। এই যে গাইস দেখেন লাগাইছি, এদিকে চার্জিং শুরু হয়ে গেছে গা, দেখছেন 12.5 এসে পড়ছে। তো এটা আমি সেটিং করে দিয়া যাবো সব কিছু। তো এটা হলো ইনভার্টারটা নাকি, একবারে ভালোভাবে টাইট দিয়ে দিছি, আমি সবগুলো একটু ভালোভাবে টাইট দিয়ে দিই, ঠিক আছে সবগুলো ভালোভাবে টাইট দিয়েছি। হাই কাটটা একটু ঠিক করে দিয়েছে গাইস, দেখেন সামনে হাই কাটটা একটু ঠিক করে দিই। হাই কাট দেওয়া আছে, ঠিক করে এসে 13.8 হাই কাট দিয়ে দিছি। আর এই যে 12.6 লোডগুলো চলবো, যে লোডগুলো আছে। তারপর আছে এই যে লো কাট, এটা হলো 10.7 আইলে লো কাট, মানে 10.7 আইলে সব কিছু বন্ধ দিয়ে দেবো গা। তারপরে 24 ঘন্টায় চলবো। তারপরে ব্যাটারি টাইপ B1 দিয়ে দিছি, মানে O2 সিলেক্ট করে দিছে। তারপরে এই যে এটি আর কোনো কাজ নেই, যে ব্যাটারি চার্জ হইতেছে। তো নতুন ব্যাটারি তো আনছি, চার্জ হয়েছে না। তো এই দেখেন 12.5 আছে আর কি। আর একবারে রোদ নাই, রোদ থাকলে আবার একটু বোলটা বাইরে যেত গা। দেখেন কি মেঘলা আকাশ, মানে এই জায়গায় কি যেন একটা রোদ লাগবে রে ভাই, তুই এক ব্যবহার করলে করতে পারবি। মানে ফিটিং সেই ফিটিং হয়েছে, আর আবার যে ফিটিংগুলা। আর বিশেষ করে এবারে জেডা হইলো মানে কাঠমেস্তুরের কি, মানে এই জেডা থাকাতে একটু সুবিধা হয়েছে। যে প্যানেলটা যেভাবে ফিটিং করছি, মানে সেই রকম ফিটিং হয়েছে জেডা থাকাতে। কি বাতাস আইস এরকম একটা বাতাস, সেদিকে কোনটা হয় ক্লিপ মেরা লয়ে মনে। তো এই যে গাইস সকাল সকাল কাজটা শেষ করে ফেললাম। তো এই যে ব্যাগটা যন্ত্রপাতির ব্যাগ, এই যে বাজে 9টা বেজে আছে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।